সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্পের ১৬০ পৃষ্ঠায় যে অনুশীলনী অঙ্ক আছে তার ভিতরে আজকে আমরা ২ নাম্বারটা সমাধান করব। তো ১-এর ক, খ, গ পূর্বের ভিডিওতে আমরা শেয়ার করেছি বা সমাধান করেছি। বাট আজকে আমরা শুধুমাত্র ২ নম্বর অঙ্কটা সমাধান করব। তো ফার্স্ট টাইমে আমরা রিডিংটা একটু পড়ে নিই। প্রশ্নটা কি বলা হয়েছে বা কি বলেছে? বাইনারি নামের মালা বানাও। তো বাইনারি নামে তোমাদের কি তৈরি করতে বলা হয়েছে? একটা মালা তৈরি করতে বলা হয়েছে ৫ বিট বাইনারি ব্যবহার করে। তাহলে ৫ বিট বাইনারি ব্যবহার করে যে কোনো বিট আমরা ব্যবহার করি না কেন টোটাল ৫টার বেশি যেন না হয়। তাহলে ৫ বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও। আমরা বানাবো। তার সাথে ১ এর রং এবং 0 এর রং বাছাই করো। তো ১ এর রঙও বাছাই করব এবং ০ রঙও বাছাই করব। কম্পিউটারে জানার দরকার নেই কখন নতুন বর্ণ আসে, কারণ কম্পিউটার এই নিয়ম জানে যে প্রতি পঞ্চম বিট একটি নতুন বর্ণ। তার মানে পঞ্চম বিটে একটা করে নতুন বর্ণ আসবে। প্রতি পঞ্চম গ্রুপের সর্বনিম্ন মানের বিট ডানে যাবে। মানে প্রতি ৩টা অক্ষর দিয়ে একটা নাম তৈরি করে লিখবো তা হবে, অথবা ৫টা ৬টায় যেকোনো একটা বাইনারি নামের মালা বানাতে হবে। তো ফার্স্ট টাইম আমরা চলো বাইনারি নামের একটা মালা তৈরি করে আসি। দেখো সমাধান দেয়া হয়েছে। মনে করি আমার বিপুল নামের বাইনারি মালা তৈরি করব। আমরা বিপুল নামে, তো আমার নামই যেহেতু বিপুল, তো আমার নামের একটা বাইনারি নামের মালা তৈরি করব। এক্ষেত্রে অক্ষরগুলো যথাক্রমে BIFUL এর জন্য দশমিক সংখ্যার পঞ্চম বিট দেখানো হলো। পঞ্চম বিটের বেশি যেন না হয় সেটা তোমাদের ফলো করতে হবে। তো সাচ বা যেমন দিয়ে আমরা শুরু করেছি, তো উপরে যেটা লেখা আছে এটুকু আমরা লিখে নিতে পারি। কিভাবে আমরা পঞ্চম বিটের একটা বাইনারি মালা তৈরি করব তার আগে আমরা বাইনারি সংখ্যাগুলো বের করে নিই। তো বি হচ্ছে কয় নম্বর সংখ্যা? দেখো বি হচ্ছে ২ নম্বর সংখ্যা। আসলে কি বি ২ নম্বর সংখ্যা কিনা সেটা তোমাদের জানতে হবে, জানাটাও উচিত। এখানে যে বি আছে বিটা আসলে কয় নম্বর ওয়ার্ড? এই যে দেখো দ্বিতীয় লেটার বা অক্ষর, তাহলে দ্বিতীয় অক্ষর বা লেটার, তাহলে বি হচ্ছে দ্বিতীয় অক্ষর বা লেটার। তাহলে এখানে আমরা পাচ্ছি 2। এই 2 এখানে আছে আমাদের টোটাল বিটা হচ্ছে কততম লেটার বা অক্ষর? দ্বিতীয় বা 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 2, তো 2 এর নিচে দেবো আমরা হচ্ছে 1। এবার বাকি যা আছে সবগুলোর জন্য কি দিয়ে দেবো? 0। তাহলে বাকিগুলোর জন্য আমরা যদি 0 দিই তাহলে আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর হয়ে যাচ্ছে 0 0 0 1 0। তাহলে 0 0 0, এই যে 3টা 0 আছে দিয়েছি আমরা 3টা 0 1 0। তো কিভাবে বাইনারি সংখ্যাটা রূপান্তর করলাম সেটা বুঝতে পারলে এবার আই হচ্ছে কততম লেটার বা অক্ষর সেটা একটু দেখে আসি। আয়ের দিকটা একটু ফলো করো। এই যে আই হচ্ছে 9তম লেটার বা অক্ষর। তাহলে আমরা এখানে 9 কত কত যোগ করলে আমাদের 9 আসে? তো দেখো এখানে আমি একটু বলি। তাহলে 8 প্লাস কত? 1। তাহলে কত আসে আমাদের? 9 আসে। এখানে আমরা এই যে 1 পাইছি, তো 1 এ এখানে দেবো আমরা 1। তাহলে 2 এখানে দেবো, এটা হচ্ছে 0, এখানে হবে 1, এখানে হবে 0। তাহলে দেখো এখানে দেখো 0 ছিল 0, 1 ছিল 1, তারপর ডাবল 0 ডাবল 0, 1 ছিল 1। কিভাবে আমরা রূপান্তর করলাম সেটাও দেখিয়ে দিলাম। এবার দেখি ফি। তো ফি হচ্ছে ইংলিশ লেটারে কততম অক্ষর বা লেটার সেটা আমরা একটু দেখব ফার্স্ট টাইমে। এই যে এখানে 16 বা 16তম লেটার বা অক্ষর। তাহলে 16তম লেটার বা অক্ষর, তাহলে 16র আমরা কি করব? বাইনারি। তো 16কে কিভাবে আমরা ক্যালকুলেশন করব বা কেমন কি করব সেটাও দেখায়। দেখো 16, তো 16 যেহেতু আছে তাহলে 16র এখানে আমরা কি দিয়ে দেব? 1 দেব। আর বাকিগুলো সব কি দিয়ে দেব? 0। এখানে দেখো তাহলে আমাদের 5 বিটের সংখ্যার কথা বলেছে 1 2 3 4 5। এই জন্য আমরা 5
5টা বিট নিয়েছি, তাহলে 5 বিট পর্যন্ত যেন হয়। তাহলে দেখো 1 ছিল 1, কয়টা জিরো, 4টি জিরো ছিল, 4টি জিরো আমরা এখানে বসিয়ে দিলাম। তোমাদের ফার্স্ট টাইমে দেখাচ্ছি, প্রথমে যে লেটার বা অক্ষরগুলো ছিল সেটাকে সর্বপ্রথম আমরা কিসে কনভার্ট করে নিয়েছি, সেটা হচ্ছে কততম লেটার বা অক্ষর সেটা। তো সেই লেটার বা অক্ষরগুলোকে আমরা কি করেছি, সেটা বাইনারিতে রূপান্তর করছি। কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার ইউ, ইউ হচ্ছে কততম লেটার সেটা তোমাদেরকে দেখাই। ইউ হচ্ছে 21, মানে 21তম লেটার বা অক্ষর। তাহলে 21তম লেটার বা অক্ষর, তাহলে 21-এর আমরা বাইনারি করবো। তো 21-এ বাইনারি করার আগে এখানে কত কত যোগ করলে আমাদের 21 হয়। 16 সাথে কত যোগ করব, 4 যোগ করি, তাহলে 16 4 20, আর 1 যোগ করলে কত হয়, 21। তাহলে টোটাল আমাদের 21 তৈরি করতে হবে। তাহলে দেখো প্রথমে 16, তো 16-র এখানে আমরা কি দিয়ে দিলাম, 1। তারপরে 4 বা 4 আছে, 4-এর এখানে দিয়ে দেব 1। তারপরে এখানে দেখো 1 আছে, 1 এর কাছে আমরা 1 দিয়ে দিলাম, বা 1 এর কাছে দিয়ে দিলাম। আর বাকি যেগুলো ফাঁকা আছে সেগুলো আমরা সব 0 বা 0 দিয়ে দেব। এখানে দেখো মেলে কিনা বাইনারি সংখ্যাটা 10101011, এই যে মিলে গেছে। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার এল হচ্ছে ইংলিশ লেটার কততম, এল, এল হচ্ছে দেখো 12 বা 12তম লেটার বা অক্ষর। তাহলে 12তম, 12কে আমরা ভাঙতে পারি, মানে এখানে কত কত যোগ করলে 12 হয়, 8 আর 4 কত হয়, 12। তাহলে এখানে হচ্ছে 8 যোগ 4, টোটাল হয়ে যায় কত, 12। তাহলে 12 আমরা 8 পাইছি, প্রথমে 8-এর এখানে দেব 1, আর কত পাই, 4 পাই, 4-এর এখানে দেব 1। এবার বাকি যেগুলো আছে সেগুলো সব আমরা 0 দিয়ে দেব। তাহলে দেখো L12 এর বাইনারি রূপান্তর হয়েছে, প্রথমে 0 ছিল 0, তারপর 11 ছিল 11, তারপর 00। দেখো মিলে গেছে খুব সুন্দরভাবে। তো বাইনারি রূপান্তর কিভাবে করতে হয়, বাট আমি কিন্তু যে মালাটা তৈরি করব সেটা কিন্তু আমার নামে মালা তৈরি করব। তো BIPUL, বিপুল, আমার নামে যেহেতু মালা তৈরি করছি, এখানে বলা হয়েছে অতএব 1-এর জন্য লাল। তো 1-এর জন্য আমরা কি নেব, লাল। আর 0 বা 0-র জন্য সবুজ রঙের গুটি বাছাই করে মালা তৈরি করি। তো এখানে একটা মালা তৈরি করতে বলা হয়েছে আমার নামে, যেহেতু তোমার নাম দিয়ে তৈরি করতে পারো, বাট সংখ্যা হবে কি, সবগুলো 5 বিট। 5 বিট বা 5টি সংখ্যার উপরে কখনো হবে না, 5 বিটের বেশি কখনো তৈরি করা যাবে না। তো 5 বিটে যে তৈরি করবে, তো প্রথমে বলা হয়েছে 1-এর জন্য নেব হচ্ছে লাল, আর 0-র জন্য নেব হচ্ছে সবুজ। এটা অবশ্যই তোমাদের ফলো রাখতে হবে। চলো আমরা শুরু করি একটা মালা তৈরি করি। দেখো মালা তৈরি করার পূর্বে এখানে আমাদের এটা আছে কত, 1টা 2টা 3টা শূন্য, তার মানে এখানে আমরা নিয়ে নেব 3টা গুটি। ঠিক আছে, 3টা নিয়ে নিলাম। তার সাথে এখানে কত আছে, 1, তাহলে 1-এর জন্য কি নেব, তাহলে রেড কালারের একটা নেব, কারণ 1-এর জন্য আমরা নেব লাল। তারপর আবার কত আছে, 0, তো 0-র জন্য আমরা কি নেব, সবুজ। নিয়ে নিলাম সবুজ। আছে 0, তাহলে 0-র জন্য আমরা কি নেব, সবুজ। তাহলে 0-র জন্য সবুজ নেব, তাহলে নিয়ে নিলাম সবুজ। তারপরে আবার 1 আছে, এই যে এখানে যে 1 আছে, তো 1-এর জন্য আমরা কি নেব, লাল। নিয়ে নিলাম লাল। আবার কি আছে দেখো, 2টা 0 আছে, তাহলে 2টা 0-র জন্য 2টা আমরা সবুজ গুটি নেব, 1টি 2টি। 2টা গুটি নেওয়ার পরে আবার কত আছে দেখো, 1, তো 1-এর জন্য আমরা কত নেব, 1-এর জন্য লাল একটা গুটি নেব, নিয়ে নিলাম। তো এবার দেখো ফির এটা যাই, প্রথমে আছে 1 বা 1, তো 1-এর জন্য বলা হয়েছে আমাদের লাল একটা গুটি বাছাই করতে হবে, বা পুঁতি, গুটি অথবা পুঁতি। নিয়ে নিলাম একটা লাল। নেয়ার পরে এবার শূন্য আছে কয়টা, 1 2 3 4, 4টা শূন্য আছে, আমরা 4টা কি নেব, সবুজ গুটি নেব। মালা তৈরি করছি, গুটি বদলে আমরা কি পুঁতি হিসাবে ধরে নিতে পারি। 2টা 3টা 4টা নিয়ে নিলাম। ঠিক আছে, নেয়ার পরে এবার আমাদের আবার কত আছে, এবার চলে আসি ইউআর এটা। ইউআর এটা প্রথমে আছে 1, তো 1-এর জন্য আমরা লাল একটা পুঁতি বা নিয়ে নিলাম।
নেয়ার পরে এবার শূন্য আছে, তো শূন্যের জন্য আবার কি নেব? সবুজ রঙের একটা গুটি বা পুঁথি। আবার কি আছে? 1 আছে, তো 1 এর জন্য আবার লাল বর্ণের একটা গুটি বা পুঁথি নেব, এর একটা গুটি নিয়ে নিলাম। আবার দেখো 1 আছে, তো 1 এর জন্য আবার কি নেব? লাল বর্ণের একটা গুটি বা পুঁথি নেব, নিয়ে নিলাম। এবার আমরা চলে যাই এল এর এটা লাস্ট অক্ষর, তো প্রথমে আছে শূন্য, তো শূন্যর জন্য আমরা নিয়ে নেব হচ্ছে সবুজ বর্ণের গুটি বা পুঁথি, নিয়ে নিলাম। নেয়ার পরে এবার দুইটা 1 আছে, তার মানে পরপর দুইটা আমরা কি নেব? লাল বর্ণের দুইটা গুটি বা পুঁথি নেব, হয়ে গেল। এবার পরপর দুইটা জিরো আছে, তো জিরোর জন্য আমরা কি নেব? দুইটা সবুজ বর্ণের গুটি বা পুঁথি নিয়ে নিলাম। এই যে হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের কি একটা মালা তৈরি করে ফেললাম। তো মালার কখনো আবার হচ্ছে এরকম ফাঁকা থাকে নাকি? তো ফাঁকা থাকবে না, তো সে অনুযায়ী আমরা এখান থেকে একটা সুতা বেঁধে দেব। থেকে মনে করো এখান থেকে একটা সুতা বাইন্ধে দেব, এখান থেকে সুতা নিয়ে যেয়ে আমরা বাইন্ধে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমরা একটা সুতো নিয়ে বেঁধে দিলাম। আর তার সাথে আমরা এখানে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা মনে করো রকেট দিয়ে দিলাম, তাহলে আমাদের সুন্দর মানে একটা কি হয়ে গেল? মালা তৈরি হয়ে গেল। তো এটা মালা কিন্তু তৈরি করতে বলা হয়েছে, যেহেতু আমরা মালা তৈরি করে ফেলেছি, এই সিস্টেমে তোমাদের মালাটা তৈরি করতে হবে, ঠিক আছে? আর এখানে আমাদের যে মালা তৈরি করার জন্য এখানে একটা মানুষকে দেওয়া হয়েছে, একটা ছোট্ট একটা বাচ্চা, তো বাচ্চার গলায় দেখো একটা মালা রয়েছে, তো মালাটা কি নামে পরিচিত রয়েছে বা নামটা কি? চলো আমরা এটা খুঁজে বের করি। যাই হোক, এখানে যে বাচ্চা মেয়েটা দেখতে পাচ্ছ, আমরা যে অধ্যায় অঙ্ক করছি এই অধ্যায়, এই মেয়েটার নাম কিন্তু আমরা জানি না, বাট এই মেয়েটার নাম আমাদের বের করতে হবে কি দেখে জানো? এইখানে যে এর গলায় মালা আছে, মালাকে কেন্দ্র করে বা ফলো করে তার নামটা বের করতে হবে। তো সর্বপ্রথম যে মালা আছে এই মালাটাকে বাইনারিতে রূপান্তর করব। বাইনারি সংখ্যা থেকে আমরা ডেসিমেল বা দশমিক সংখ্যায় রূপান্তর করব, দশমিক সংখ্যা থেকে তার নামটা বের করে ফেলবো। চলো শুরু করা যাক একটা ম্যাজিক। প্রথমে দেখো যে নীল আকাশের পুঁথি বা গুটি দেখা যাচ্ছে, এটা আমরা মালার ক্ষেত্রে পুঁথি ধরে নিলাম। এই পুঁথিটার জন্য আমরা নিয়ে আসবো 1, মানে এই কালারের যে পুঁথিগুলো আছে সেগুলোর জন্য নিয়ে আসবো 1, আর বাকি যে হলুদ বর্ণের আছে সেগুলোর জন্য নিয়ে আসবো 0 বা 0। ক্লিয়ার? তো প্রথমে দেখো আবার এখানে বলা হয়েছে পঞ্চম বিট, মানে 5 বিটের বেশি নেওয়া যাবে না। তাহলে প্রথমে 5টা করে নেব, ভাগ করে নেও 3। দেখো প্রথমে কত আছে? নীল, এই জন্য দিয়েছি 1। তারপরে হলুদ, এই হলুদের জন্য আসলে 0, আবার নীল এই জন্য 1, হলুদের জন্য 0, এই হলুদের জন্য 0। তাহলে 5টা বিট বা 5টা সংখ্যা হয়ে গেছে। 5টা বেশি নেওয়া যাবে না এক একটা বাইনারিতে। তো এবার দেখো প্রথমে আছে দেখো একটা হলুদ, দুইটা হলুদ, তিনটা হলুদ, 4টা হলুদ আছে, এই জন্য 4টা 0। তারপরে 5 নাম্বারটা আছে দেখো নীল আকাশের পুঁথি, এই জন্য দিয়েছি আমরা 1। ক্লিয়ার? এবার দেখো এখানে প্রথমটা আছে হলুদ, এই জন্য দিয়েছি 0। তারপরে এটা আছে নীল আকাশ পুঁতি, এই জন্য 1। বাকি তিনটা কি আছে? হলুদ, এই জন্য 3টা 0 দিয়েছি। এবার তোমাদের অবশ্যই জানতে হবে সর্বপ্রথম বাইনারি রূপান্তর করে ফেললাম, এই রূপান্তরিত সংখ্যাকে এবার তোমাদের দশমিকে রূপান্তর করবে। তো দশমিকে রূপান্তর করার নিয়ম বলি। প্রথমে তোমাদের অবশ্যই একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। বাইনারি একটা সিকোয়েন্স আছে, সবাই জানো। এই যে এই সিকোয়েন্সটা অবশ্যই মনে রাখবা, সবসময় কাজে লাগে। 1 2 4 8 16, তার মানে 1 2, এগুলো কিভাবে আসে সেটা তো জানে। 1 এর ডাবল করলে কত হয়? 2, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল কত? 8, 8 এর ডাবল কত? 16। তো প্রথমে আমরা 5 বিটের কথা বলেছেন 16 পর্যন্ত। যদি আরো বলতো 16, 16 ডাবল কত? 32, 32, 64, 64, 128, এইভাবে নিতে হয়। সেটা তো জানোই যারা এই অধ্যায় সম্পূর্ণ প্রথম থেকে অঙ্ক করছো। এবার দেখো একটা জিনিস ফলো করো, এখানে যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কিসে দেখো, প্রথম 1 ছিল 1, 0 ছিল 0, 1 ছিল 1, দুইটা 0 ছিল, দুইটা 0। এবার এইখানে একটু ফলো করো, এইটা আমরা পাচ্ছি কত? 1, 1 পাচ্ছি 16 এখানে, আর 4 এখানে, তাহলে 16 4 কত হয়? 20। তাহলে পেয়ে গেলাম আমরা হচ্ছে 20। এই 20টা পালাম হচ্ছে দশমিক,
কোন কিসের ক্ষেত্রে? বাইনারি ক্ষেত্রে। তাহলে এই যে এই বাইনারির জন্য আমরা পেয়ে গেলাম কত? তাহলে এই বাইনারির জন্য পালাম আমরা কত হচ্ছে 20। এবার দেখি এই বাইনারির জন্য কত পাওয়া যায় নিচের বাইনারি 1 2 3 4 শূন্য। দেখো একটা শূন্য, দুইটা, তিনটা, চারটা শূন্য, তার সাথে 1 ছিল, এখানে 1, তার মানে এখানে পাচ্ছি আমরা শুধু 1 এর এই ঘরে, এই জন্য পেয়ে গেলাম আমরা কত হচ্ছে 1। কোন বাইনারির জন্য পালাম? 0 0 0 0 1। এই বাইনারির জন্য পালাম আমরা হচ্ছে 1। এবার এই বাইনারিটাকে আমরা দশমিকে রূপান্তর করি 0 0 1 1, পরপর 3টা শূন্য, পরপর 3টা শূন্য। এবার এটাকে আমরা একটা পাচ্ছি কোথায়? এই যে 8 এর এখানে। তাহলে আমরা পেয়ে গেলাম কত? এই বাইনারির জন্য পাচ্ছি কত আমরা? 8 পেয়ে গেলাম। তাহলে এই বাইনারির জন্য 8 পেলাম। এবার তোমাদের ফলো করতে হবে 20 পাইছে। 20 হচ্ছে ইংরেজি অক্ষরের ভিতরে কততম অক্ষর পাই? 20তম অক্ষরটা খুঁজি। 20তম অক্ষরে যে টি, তাহলে টি হচ্ছে চলে আসলো আমাদের 20তম অক্ষর টি। এবার 1 আছে, তো 1তম অক্ষর কোনটা আছে দেখি। 1তম অক্ষর আছে এ, তাহলে দিয়ে দিলাম হচ্ছে এ। এবার 8তম অক্ষর কোথায় আছে সেটা খুঁজি। 8তম, এই যে এইচ, দিয়ে দিলাম আমরা কত? এইচ। তাহলে আমরা অক্ষর পেলাম টি এ এইচ। তাহলে এই মেয়ের নামটা হচ্ছে কি? তা বা তহ। কেউ বলতে পারে তা বা তাহ, অনেকে বলে তহ। তো যে যে নামে ডাকো না কেন, নামটা হচ্ছে তার বানান হচ্ছে টি এ এইচ, তহ, তা বা ত, যাই বলি না কেন। তাহলে আশা করি এই অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।